অ্যালোসোকোট্রিনাতে আমাদেরকে যেটা পড়ানো হয় সেটা হচ্ছে যে আহ, সেটা হচ্ছে যে অ্যালোসোকোট্রিনার মধ্যে আমাদের রেকটার্ন এবং স্ফিংক্টার স্ফিংক্টার স্ফিংক্টারের মধ্যে ব্যাপক গ্যাঞ্জাম থাকে। অ্যালোর রুগী সব সময় চিন্তা করে তার পায়খানার রাস্তার দিকে, তার রেকটার্নের দিকে তার খেয়াল থাকে। অ্যালোর রুগী আহ, যখন বায়ু নিঃসরণ করে ফ্ল্যাটাস হয়, ফ্ল্যাটাসের সময় চিন্তা করে আমার পায়খানা হয়ে গেল কিনা। অ্যালোর রুগী এই ধরনের অনেক কিছুই চিন্তা করে। তাইলে মূল কথা কি, আমরা যদি ফিজিওলজিক্যালি চিন্তা করি, ফিজিওলজিক্যালি অ্যালোর রোগীর মূল কথা হচ্ছে রেকটাম এবং স্ফিংক্টার। এখন কথা হচ্ছে যে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে। আমাদেরকে মাথায় রাখতে হবে স্যামুয়েল হ্যানিম্যান সাহেব যেই সমস্ত মেডিসিনের প্রুভিং করে গেছেন, প্রত্যেকটা মেডিসিন কনস্টিটিউশনাল মেডিসিন। 100 মেডিসিন উনি 99+1 বা -1, 100 মেডিসিন উনি প্রুভিং করে গেছেন। Almost every medicine is constitutional medicine. Every medicine is constitutional medicine. আমরা শুধুমাত্র কফিয়া কিন্তু ঘুম না হইলে ইউজ করি না। আমরা কফিয়া নিয়ে কি, আমি রাজেন সম্পর্কের ওইখানে একটা কেস দেখছিলাম, আপনাদের আমি যেটা শেয়ার করছি। কফিয়া কত বড় মেডিসিন। তো এলো কনস্টিটিউশনাল মেডিসিন, এবং কনস্টিটিউশনাল মেডিসিন থাকতে হলে তাকে তার অনেক বড় মাইন্ড সিমটমের ব্যাপার স্যাপার থাকতে হবে। যদি সেটা কনস্টিটিউশনাল মেডিসিন হতে হয়, তাকে মাইন্ড থেকে আইসা তার ফিজিক্যাল সিমটম পর্যন্ত সিলেকশন করতে হবে। দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এটা আমাদের ম্যাটেরিয়া মেডিকায় যারা লিখছেন তারা হয়তো সেই সময় পর্যন্ত এটা তারা প্র্যাকটিক্যালি দেখেন। কিন্তু এখন স্পেশালি কম্পিউটারাইজড রেপার্টরি সিস্টেম যখন আসছে, তখন রেপার্টরির রুব্রিক গুলা নিয়ে অনেক বেশি পরিমাণ খেলাধুলা করা গেছে। এবং ওইখান থেকে সত্যি কথা বলতে কি, আজকে থেকে 20 বছর আগে হোমিওপ্যাথি, আজকে থেকে জাস্ট 20 বছর আগে মানে 2000 সালে হোমিওপ্যাথি ওই কেন্ট বা ক্লার্ক যেখানে রাইখা গেছেন সেখানে ছিল। আজকে থেকে 20 বছর পরে মানে 2001 সাল থেকে 2024 সালের মধ্যে হোমিওপ্যাথির যতটুকু চেঞ্জ হয়েছে ওটা প্রায় 300 বছরের সমান চেঞ্জ হয়েছে। সো আমরা এখানে এসে করছি, আমাদের সৌভাগ্য, আমরা অনেক বড় বড় কেস এখন ছোট ছোট রেমেডি দিয়া আমরা তুলে দিতে পারি। সো প্রথম কথা হচ্ছে রেকটাম, এবং রেকটাম যে অ্যানুসের যে আমাদের মলটা যায় তার আগে তো স্পিংক্টার আছে, স্পিংক্টারের যে কন্ট্রোল, এটা নিয়ে আমাদের মূলত আমাদেরকে অ্যালো শিখানো হয়েছিল। আহ এটা বুঝতে হইলে, এটার এটার একটা দিক বুঝতে হইলে আমাদেরকে বুঝতে হবে তাহলে অ্যালোর রুগী কি নিয়ে চিন্তা করে। অ্যালোর রুগী চিন্তা করে হচ্ছে ফ্লাটাস নিয়ে, তার যে বায়ু বের হয় সেটা নিয়ে চিন্তা করে। এবং অ্যালোর রুগী চিন্তা করে কি, স্টুল নিয়ে, তার যে পায়খানা হয়। আমরা এগুলা সব ক্লিনিক্যাল ডিটেলস দেখবো, আমরা সব পার্টিকুলার দেখবো, ওগুলা নিয়ে চিন্তা করেন না, আগে মাইন্ডটা বুঝতে চেষ্টা করেন। কারণ মাইন্ডটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন আপনি আপনার ক্লিনিকে, প্রতিদিন না পাইলেও অন্তত প্রত্যেক 2-3 দিনের মধ্যে একটা করে রুগী পাওয়া উচিত। আমি যখন বলা শেষ করবো তখন আপনি বুঝবেন। সো তার প্রথম কথা হচ্ছে, তার টেনশন কোন দিকে থাকে? তার টেনশন থাকে স্টুলে এবং ফ্ল্যাটাসে। টেনশন থাকে স্টুলে এবং ফ্ল্যাটাসে। সো ফ্ল্যাটাস আসলে কি জিনিস? ফ্ল্যাটাস হচ্ছে, আপনি যদি স্টুলের সাথে ফ্ল্যাটাসকে কম্পেয়ার করেন, তাহলে স্টুল হচ্ছে একটা নোংরা জিনিস এবং ফ্ল্যাটাস হচ্ছে অত নোংরা না। কিন্তু ফ্ল্যাটাস একটা স্টুল আমাদের যদি ঠাস করে মানে কথা নাই বার্তা নেই স্টুল হয়ে যায়, তাহলে কি হয়? তাহলে যেটা হয়, আমাদের কাপড়ে লেগে যায়, আমাদের কাপড় ময়লা হয়ে যায়, আমাদের খুব গন্ধ হয়। যদি বাচ্চারা ঠাস করে স্টুল ছেড়ে দেয় তাহলে একটু গন্ধ হয়। ঠিক আছে? হ্যাঁ, হাঁটতে হাঁটতে বাচ্চারা যদি টয়লেট করে ফেলে, ফ্লোর ময়লা হয়ে যায়। তাই না? তাহলে স্টুল হচ্ছে এইটা। তাহলে ফ্ল্যাটাসটা কি? ফ্ল্যাটাসটা হচ্ছে আমার কিন্তু শুধু বায়ু বের হচ্ছে। আমার বায়ু বের হচ্ছে, গন্ধ থাকতেও পারে নাও থাকতে পারে। আর
সেইটা বায়ুটা বের হওয়াতে মানে যতটুকু গন্ধ টন্ধ হচ্ছে ওইটা আসলে মানে খুব একটা বেশি প্রবলেমেটিক না। ল্যাটাসটা স্টুল থেকে কম প্রবলেমেটিক। ঠিক আছে। অ্যালোসকোট্রিনার রোগী মেন্টাল সিমটম হচ্ছে, সবচেয়ে বড় মেন্টাল সিমটম হচ্ছে অ্যালোসকোট্রিনার রোগী সবসময় মনে করে আমি যাদের সাথে আসি, খেয়াল করেন, আমি যাদের সাথে আসি তাদের সম্পর্কে, তাদের সাথে আমি খুবই মিলামিশা থাকবো। আমরা এটা একদম ডিটেইল আন্ডারস্ট্যান্ডিং এ আসবো। আমি যাদের সাথে আসি তাদের সাথে আমি খুব মিলিমিশে থাকবো, এবং আমি যাদের সাথে আসি তাদের সাথে আমি কোনো, তাদের ব্যাপারে আমি কোনো কথা বলবো না। এখন আমি আপনাকে একটা ইউজ কেস সিনারিও দেই। ধরেন আমাদের তারেক কুতুবী ভাই, কথার কথা, আমার খুব প্রিয় মানুষ, খুব ভালো ডাক্তার উনি। মানে চিটাগাঙে যেখানে থাইকা উনি ডাক্তারি করেন এটা অবিশ্বাস্য। ঢাকা শহরেও উনি ছেলে পেলে উনার লেভেলের ডাক্তার না, উনি যেভাবে মেডিসিন বা খাবেন বা পেজ থেকে দেন। তারেক কুতুবী ভাই ধরেন একটা সংগঠনে ছিল, কথার কথা বলতেছি, এডিসি একটা সংগঠনে ছিলেন। এখন ওই সংগঠনের সাথে তারেক কুতুবী ভাইয়ের একটা ভালো সম্পর্ক আছে। এখন আমি আইসা তারেক কুতুবী ভাইকে একটা ফোন দিলাম। তারেক কুতুবী ভাই কিন্তু অ্যালোর রোগী, কথার কথা। তারেক কুতুবী ভাইকে আমি ফোন দিলাম। তারেক কুতুবী ভাইকে ফোন দিয়ে আমি বললাম যে তারেক কুতুবী ভাই, ওই সংগঠন তো আমাকে ডাকতেছে, ওদের একটা অনুষ্ঠানে ডাকতেছে। এখন তারেক কুতুবী ভাই জানেন যে ওই সংগঠনের মধ্যে কিছু কিছু ঝামেলা আছে। ঝামেলা যে নাই সেটা না, ঝামেলা আছে। কিন্তু তারেক কুতুবী ভাই এটাও জানেন যে আমি যদি এটা বলে দেই তারিক ভাইকে, তাহলে যেটা হবে এটা হচ্ছে যে আমার সংগঠনের লোকদের সম্পর্কে একটু বাজে বলা হবে। এটা যদি আমার সংগঠনের লোকজন কোনোভাবে জানতে পারে তাইলে তারা আমাকে খারাপ ভাববে, এবং আমি যে কথাটা বলছি এটা মানুষের কানে কানে ঘুরবে, এটা মানুষের এটা মানুষের মুখে মুখে ঘুরবে যে তারেক কুতুবী ওই সংগঠন নামে, এডিসি সংগঠনের নামে বদনাম হবে। অ্যালোর রুগী করবে কি? অ্যালোর রুগী এখানে স্টুল ছাড়বে না, অ্যালোর রুগী এখানে ফ্ল্যাটাস ছাড়বে। অ্যালোর রুগী বলবে, তারেক কুতুবী বলবেন আমাকে যে ভাই আপনি কিন্তু সেখানে গেলে বুঝা যায়। দেখেন পজিটিভও না নেগেটিভও না, সে ফ্ল্যাটাস ছাড়তেছে, সে বায়ু ছাড়তেছে, গন্ধ হচ্ছে, স্টুল ছাড়তেছে না। সে বলতেছে না যে ওই সংগঠনে যাইয়েন না, স্টুল ছাড়তেছে না। সে বলতেছে না যে ওই সংগঠনে যাইয়েন না, ওই সংগঠন খারাপ। সে বলতেছে আপনি গেলে বুঝা শুনে যাইয়েন। দিস ইজ দ্য থিং অফ ফ্ল্যাটাস, দিস ইজ ফ্ল্যাটাস। এবং অ্যালোর রুগী এই কাজটা করে। অ্যালোর রুগী সবসময় যখন কারো সাথে কাজ করবে, যখন কারো সাথে মিশবে, কোনো সংগঠনে মিশবে, ঠিক আছে, যেমন আমাদের এক বড় ভাইকে, ওনাকে ওনার ছাত্র সংগঠন, ছাত্র শিবির থেকে বের করে দেওয়া হয়েছে। আমি ওনার সাথে কথা বলছি, এমনি সম্পর্ক ভালো whatever। তো ওনাকে বের করে দেওয়া হয়েছে। তো উনি আমাকে বলতেছে না, উনি কিন্তু ছাত্র শিবিরকে পছন্দ করে, হয়তো একটু ভুল বোঝাবুঝি হয় মানুষের সাথে, ঠিক আছে। উনি আমাকে বলতেছে না যে আসলে ছাত্র শিবিরের থেকে বের করে দেওয়া হয়েছে এটাতে উনার ভুল আছে, সেটাই উনি বলতেছে। কিন্তু আসলে ওদেরও যে একটু নির্মমতা আছে বা ওদেরও যে একটু দুষ্টামি আছে সেটা কিন্তু উনি আমাকে বলতেছেন। ঠিক আছে। কারণ কি? কারণ হচ্ছে একটা রুব্রিক। রুব্রিক হচ্ছে মাইন্ড ফ্র্যাটার্নাইজড উইথ দ্য হোল ওয়ার্ল্ড। ফ্র্যাটার্নাইজড, ফ্র্যাটার্নাইজড মানে কি? ফ্র্যাটার্নাইজড মানে হচ্ছে একটা সংঘ। ফ্র্যাটার্নাইজড, ফ্র্যাটার্নাইজড মানে হচ্ছে, ঠিক আছে, একটা সংঘ। যেমন হোমিওপ্যাথিক ফ্র্যাটার্নিটি, যেমন অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক ডাক্তারদের একটা একটা সমাজ, যেমন আমার বন্ধুদের একটা সমাজ, যেমন আমি ব্যাংকে চাকরি করি, আমার ব্যাংকিং সেক্টরের বন্ধুর সাথে, ব্যাংকিং ফ্র্যাটার্নিটির ফ্রেন্ডদের সাথে ফ্র্যাটার্নাইজ। মাইন্ড ফ্র্যাটার্নাইজ উইথ হোল ওয়ার্ল্ড। মানে সে যে ফ্র্যাটার্নিটিতে থাকবে, সে যেই সমাজে থাকবে, এইটার সাথে তার বিরাট সম্পর্ক তৈরি হবে। ফ্র্যাটার্নিটি কিন্তু ওই সম্পর্ক যেখানে বন্ধুত্ব তৈরি হয় না, যেখানে রিলেশনশিপটা অনেকটুকু প্রফেশনাল রিলেশনশিপ। ঠিক আছে। রিলেশনশিপটা কিরকম? অনেকটুকু প্রফেশনাল রিলেশনশিপ। কিন্তু সেখানে একজনের জন্য আরেকজনের সহমর্মিতা থাকে, সেখানে একজনের জন্য আরেকজনের মন কাঁদে, সেখানে একজনের জন্য আরেকজনের ইয়া হয়, এবং সবচেয়ে বড় কথা, সেখানে একজন আরেকজনের দোষ লুকায় রাখে। ঠিক আছে। যে কোনো ভাবেই হোক,
তারা সংগঠন থেকে বাঁচাতে চেষ্টা করে। আপনি যেমন ছাত্রলীগের ছেলেপেলেদের কাছে গেলে ছাত্রলীগের বদনাম শুনবেন না, আপনি যেমন বিএনপির ছেলেপেলেদের কাছে গেলে বিএনপির বদনাম শুনবেন। এটা ফ্র্যাটার্নিটি, ঠিক আছে, এটা একটা ফ্র্যাটার্নিটি। কিন্তু মুসলমানদের কাছে গেলে, হিন্দুদের সংগঠনের মধ্যে গেলে ঠিক ওটা ফ্র্যাটার্নিটি ওরা মনে করে, ওটা আলাদা কনটেক্সট। ফ্র্যাটার্নিটি হচ্ছে একটা প্রফেশনাল সম্পর্ক তৈরি হয় এবং সেখানে বন্ধুত্ব কম থাকে, কাজের সম্পর্ক বেশি থাকে, সেখান থেকে লাভবান হওয়ার সম্পর্ক থাকে। এই কারণে সবার সাথে একটা সম্পর্ক তৈরি হয়, ঠিক আছে। ফ্র্যাটার্নাইজড উইথ দ্য হোল ওয়ার্ল্ড, হোল ওয়ার্ল্ড। অ্যালোর রুগী যেটা করবে, ঠিক আছে, সে এখানে সবার সাথে একটা ক্লোজিং, একদম ক্লোজড একটা টার্মের মধ্যে চলে যাবে এবং এখানে সে কোনোভাবেই বিট্রে করবে না। এখানে সে দুর্গন্ধ মানে পায়খানা করবে না, দুর্গন্ধ ছড়াবে না। হয়তো মাঝে মাঝে দুই একবার একটু বায়ু নিঃসরণ করবে, কিন্তু এখানে সে কি করবে না, দুর্গন্ধ ছড়াবে না। এইটাই হচ্ছে অ্যালোর কিনোট রুব্রিক। মাইন্ড সিমটমে এটাই সবচেয়ে বড় রুব্রিক অ্যালো, ঠিক আছে। হ্যাঁ, এবং এখানে সে কিরকম ভাবে থাকবে, সে এই ফ্যাটার্নাইজড ওয়ার্ল্ডে সে কিরকম ভাবে থাকবে, সে এরকম ভাবে থাকবে যে সে একটা বাচ্চা যেমন তার দুনিয়াকে নিয়ে থাকে, ঠিক আছে, একটা হোমিওপ্যাথ যেভাবে তার দুনিয়াকে নিয়ে থাকে, হ্যাঁ, একটা ইয়া যেমন তার দুনিয়াকে নিয়ে থাকে, একটা একটা ছাত্রলীগের ছেলে যেমন শুধু ছাত্রলীগ নিয়ে থাকে, একটা শিবিরের ছেলে যেমন শিবিরকে নিয়ে থাকে, হ্যাঁ, একটা ছেলে হোমিওপ্যাথ যেরকম হোমিওপ্যাথদের নিয়ে থাকে, একটা যে লোকটা কুত্তা খাওয়াইতেছে, বিড়ালের সংগঠন করতেছে, তাদেরকে নিয়ে থাকে, তাদের মতো থাকবে। মানে চাইল্ড ওয়ার্ল্ড, বাচ্চাদের বা বাচ্চারা যেরকম খেলনা নিয়ে থাকে, অ্যালোরুগী ওই জিনিসটা নিয়ে থাকবে, কেমন। তো ফ্যাটার্নাইজড উইথ দ্য হোল ওয়ার্ল্ড, এবং সেটা কার মতো, সেটা হচ্ছে চাইল্ডের মতো, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যালোর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এবার আমরা একটা, আমরা তো আগে স্টুলের কথা হচ্ছে ইয়া করতেছি, বলছি যে স্টুল, অ্যালোরুগী স্টুল রিলিজ করতে চাবে না। স্টুল মানে বাজে গন্ধ, স্টুল মানে সে আরেকজনের সম্পর্কে বদনাম বলতেছে, স্টুল মানে সে আরেকজনকে খারাপ বলতেছে। এখানে আপনারা মাইন্ড মাইন্ড সিমটম থেকে স্টুলকে ভাবেন, ফিজিক্যাল সিমটম থেকে আমরা স্টুলকে একটু পরে ভাবতেছি। স্টুল মানে কিন্তু বাজে গন্ধ, সবসময় মাথায় রাখবেন। স্টুল মানে বাজে গন্ধ, স্টুল মানে আপনার কাপড় নোংরা হয়ে যাচ্ছে, স্টুল মানে আপনার ফ্লোর নোংরা হয়ে যাচ্ছে, স্টুল মানে আপনি নোংরা হয়ে যাচ্ছেন, ঠিক আছে। অ্যালোর রুগী কি করবে না, অ্যালোর রুগী কখনোই স্টুল রিলিজ করতে যাইবে না, ঠিক আছে। এবং আপনি তাকে জিজ্ঞাসা করলেন যে ভাই হোমিও স্টাডি কেমন, তখন সে বলবে যে সে চিন্তা করবে যে আমি যদি এখন বলি হোমিও স্টাডিতে যেগুলা পড়ানো হয় বা তারিক ইমাম স্যার যেগুলা পড়ান সেগুলো একটু অ্যাডভান্স, আপনার কঠিন লাগতে পারে, তাহলে হবে কি এই লোকটা স্টাডি সম্পর্কে ভাই মানে ভরকে যাবে। অথবা এই লোকটা যদি কোনোভাবে যদি এটা হোমিও স্টাডি কেউ জানতে পারে, তাহলে আসলে আমাকে খারাপ মনে করবে। কিন্তু আমি তো আসলে হোমিও স্টাডির সাথেই থাকতে চাই, আমি তো আসলে হোমিও স্টাডির সাথেই থাকতে চাই, ঠিক আছে। তাইলে আমি কি করতে পারবো না, আমি যেটা দুর্গন্ধজনক, মানে যেটা পায়খানা, যেটা দুর্গন্ধজনক, আমি এটা ছাড়তে পারবো না। আমি বড় জোর কি ছাড়তে পারি, আমি আমি কি ছাড়তে পারি, বাড়ি থাকতে পারি, আমি বাড়ি স্মরণ করতে পারি, আমি তো বলতে পারি যে হোমিও স্টাডি একটু তারা ডিফারেন্ট, ঠিক আছে। হ্যাঁ, আমি এতটুকু বলতে পারি, তার কাছে একটু অ্যাডভান্স, আমি এতটুকু বলতে পারি, ঠিক আছে, যেটাতে বদনামও হয় না আর সুনামও হয় না। কিন্তু আমি কিন্তু স্টুল ছাড়তে পারবো না। আমি কি ছাড়বো, আমি কিন্তু সবসময় লেটার ছাড়বো। দিস ইজ দ্য কোর অফ অ্যালো, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট অফ অ্যালো, ঠিক আছে। এই কারণে আপনারা ডেন্টাল ম্যাটেরিয়া মেডিকেল যখন অ্যালো পড়তেছেন, তখন আপনারা দেখতেছেন, চিন্তা করতেছেন, আমরা যদি আমরা যদি হেলিনয়েস করি, আমরা যদি নিউরেক্স পড়ি, নিউরেক্স পারকিউরা, আপনারা দেখবেন তখন ওইখানে কি লেখা আছে, ওইখানে লেখা আছে, হ্যাঁ, কনসাসনেস অফ দা, কি কনসাসনেস অফ দা ইউটেরাস। হ্যাঁ, একটা মহিলা বাইরের থেকে বুঝতেছে তার ইউটেরাসটা নড়তেছে, একটা মহিলা বাইরের থেকে বুঝতেছে তার ইউটেরাসটা, কনসাসনেস অফ দা ওম, সরি ইউটেরাস না, এখানে লেখা আছে ওম। ওম মানে ইউটেরাস। তো কনসাসনেস অফ দা ওম, ওম মানে হচ্ছে একটা মহিলা বাইরের থেকে নড়তেছে, একটা মহিলা বাইরের থেকে চলতেছে। এই জিনিসগুলা কিন্তু আমরা ওইখানে পাই। আর এখানে আমরা কি পাই, এলোতে আমরা পাই কনসাসনেস অফ দা সিঙ্কটার, ঠিক আছে। হ্যাঁ, যে আমার রেকটানের দরজা খুলে গিয়ে যে আমার স্টুল করে যাবে, ওইখানে আমার কনসাসনেস থাকতে হবে। আমি অবশ্যই কি করতে পারবো না, আমি অবশ্যই যেখানে সেখানে স্টুল ছাড়তে পারবো না। দিস ইজ দ্য কোর অফ অ্যালো, দিস ইজ দ্য কোর অফ অ্যালো, মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট অ্যালো,
ঠিক আছে। হ্যাঁ, এবং এখানে আইসা আপনাকে একটা রুব্রিক আমি দেই। এটা হচ্ছে আপনি দেখেন, ঠিক আছে, হ্যাঁ, তার স্টুলের আর্জিং হচ্ছে, রুব্রিকটা দেখেন, রেকটাম ফ্লাটাস স্টুল বিফোর আর্জিং ফর স্টুল বাট অনলি ফ্লাটাস ইজ ফার্স্ট। খেয়াল করেন, সম্ভবত সিঙ্গেল রেমেডি বা দুইটা রেমেডি। তো তার স্টুলের আর্জিং হচ্ছে, ঠিক আছে, কিন্তু সে স্টুল ছাড়তে চাচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে আমি বন্ধ করব না, আমি যেখানে আসি সেখানে আমি সম্পর্ক নষ্ট করব না। আমি কি করব? আমি ফ্লাটাস ছাড়বো। ঠিক আছে, খুব বেশি প্রয়োজন হলে আমি ফ্লাটাস ছাড়বো। কারণ কি? কারণ হচ্ছে এটা আমার ফ্র্যাটার্নিটি, আমি ইসলামী ছাত্র শিবির করি, আমাকে কিন্তু এখান থেকে বের করে দিবে, আমি কিন্তু কিছু করতে পারবো না। আমি কিন্তু ছাত্রলীগ করি, আমি কিন্তু বিএনপি করি, আমি কিন্তু হোমিওপ্যাথিক কমিউনিটিতে আছি। হ্যাঁ, অমুকে জানলে আমার জন্য ক্ষতি হতে পারে, অমুকে জানলে ওরা আমাকে অন্যরকম মনে করতে পারে। ঠিক আছে, স্টুলের আর্জিং হচ্ছে, সে কিন্তু তার সেক্ষেত্রে করতেছে কি, তার মনকে চাপ দিয়ে এটাকে ফ্লাটাস বানিয়ে সে ছাড়তেছে। দিস ইজ দ্য কোর অফ অ্যালো, দিস ইজ দ্য কোর অফ অ্যালো, মোস্ট ইম্পর্টেন্ট। এবং দিস ইজ দ্য কনস্টিটিউশনাল পিকচার অফ অ্যালো, এটাই অ্যালোর কনস্টিটিউশনাল পিকচার। ঠিক আছে। হ্যাঁ, এখন দেখেন, শুধু সেটা না, সে তো শুধু বলে আমি ছাড়বো না, সে করে কি, সে প্রচন্ড রকম ভয় থাকে। অ্যালোর যদি কি কি থাকে, প্রচন্ড রকম ভয় থাকে যে কোন সময় আমার স্টুল বের হয়ে যায়, কোন সময় আমার স্টুল বের হয়ে যায়। অ্যালোর রোগী কি করে, আর পেশাবের সাথে স্টুল বের হয়ে যায় না পায়খানা ইয়ার সাথে বায়ু নির্গমনের সাথে স্টুল বের হয়ে যায়, অ্যালোর রোগী কিন্তু সবসময় টেনশনে থাকে। মানে কি, যে এইটাই আমি হোমিও স্টাডির সম্পর্কে কিছু বললে কি হবে, ওরা দুঃখ পাবে, তাতে কি হবে, তাদের সাথে আমার দুর্বলতা বাড়বে, আমি তো একটা ফ্যাটার্নিটিতে আছি, আমি এটা করতে পারি না, এটা আমি করতে পারি না। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যালোর সবচেয়ে বড় মাইন্ড সিমটম। এবং আরেকটা হচ্ছে, এর কিন্তু ভয়াবহ রকমের অ্যাঙ্গার, মারাত্মক রকমের অ্যাঙ্গার, মারাত্মক রকমের রাগ। ঠিক আছে, এবং আমরা এর মধ্যে রুব্রিক পাই মাইন্ড কন্ট্রাডিকশন ফ্রম, আমরা রুব্রিক পাই মাইন্ড ইটিং আফটার। ঠিক আছে, মানে ইটিং আফটার মানে হচ্ছে সে যেটা শরীরের ভিতরে ঢুকাইলো, সে যেটা মনের ভিতরে ঢুকাইলো, খাইলো না কিন্তু, এটা মেন্টাল রুব্রিক, এটা ফিজিক্যাল রুব্রিক না। সে যেটা মনের ভিতরে ঢুকাইলো, সে যেটা মনের ভিতরে নিল, তারপরে কি হয়, সেটার থেকে একটা রাগ হয়। এলোর রাগ কিন্তু নাচ ভমের থেকে বেশি, এলোর রাগ কিন্তু ক্যামোমিলার থেকে বেশি, এলোর রাগ কিন্তু চেলিডোনিয়ামের থেকে বেশি। নাচ ভম, লাইকোপোডিয়াম, চেলিডোনিয়াম। ঠিক আছে। হ্যাঁ, লাইকোপোডিয়াম কি করে, সে নিজের বসের সাথে গেঞ্জাম করে না। ঠিক আছে, চেলিডোনিয়াম নিজের বস রস কিচ্ছু দেখে না। গেঞ্জাম করার সময় কোনো কিচ্ছু দেখে না চেলিডোনিয়াম। ঠিক আছে। হ্যাঁ, আর হচ্ছে অ্যালো, সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যালো এগুলার থেকেও অনেক বেশি পরিমাণ রাগ, কিন্তু অ্যালো রাগ আপনাকে প্রকাশ করবে না। ঠিক আছে, রাগ প্রকাশ করবে না। এবং সে যখন রাগ প্রকাশ না করবে, তখন কি হবে, তখন তার কনস্টিপেশন হবে। আমরা রেকটার্ন প্যাটার্নে আসলে আমরা বুঝাবো। তখন তার কি হবে, কনস্টিপেশন হবে। কনস্টিপেশনও কিন্তু এখানে পেটের কনস্টিপেশন না, এখানে বায়োলের কনস্টিপেশন আপনাকে বলা হচ্ছে না। আপনাকে বলা হচ্ছে সে তার বিহেভিয়ারাল কনস্টিপেশন করবে, সে বিহেভিয়ার থেকে শ্রিঙ্ক করে যাবে। ঠিক আছে, কনস্টিপেশন অ্যাগ্রাভেট করবে, সে কোনো কথাই বলবে না আপনার সাথে। ঠিক আছে, রাগের খেলায় কোনো কথা বলতেছে না। রাগ কিন্তু চেলুডোনিয়াম থেকে বেশি। ম্যাটেরিয়া মেডিকায় সবচেয়ে বেশি রাগ কার? ম্যাটেরিয়া মেডিকায় লাইকোপোডিয়ামের পরে নাক্সভম, নাক্সভমের পরে চেলিডোনিয়াম না। ঠিক আছে। হ্যাঁ, লাইকোপোডিয়াম, নাক্সভম প্রথম সবচেয়ে লাইকোপোডিয়াম হচ্ছে ছোটদের সাথে রাগ করবে, চেলিডোনিয়াম হচ্ছে বড়দেরকেও মানে করবে, থাপড়াবে। নাক্সভম হচ্ছে এই ধরনের, নাক্সভম নাক্সভম একটু ক্রিয়েটিভ টাইপ, নাক্সভম একটু কার্সিনোসিন টাইপ, নাক্সভম একটু ফসফরাস ফসফরাস কার্সিনোসিন এই গ্রেডের মেডিসিন নাক্সভম। নাক্সভমের যেটা লাগে এটা হচ্ছে আর্টিস্টিক লাগে। আমি একটা আর্টিস্টিক, আমি নাচ পড়াইছিলাম, ইয়াতেই মনে পড়াইছিলাম, স্টাডিতেই মনে পড়াইছিলাম যে এইখানে এটা আর্টিস্টিক অ্যাপটিটিউড লাগে। তো এলো যেটা করবে, তার রাগের ঠেলায়, ঠিক আছে, তার কথা বন্ধ হয়ে যাবে, কিন্তু সে কিন্তু আপনাকে রাগ দেখাবে না। কেন দেখাবে না? ওই যে আমাদের প্রথম রুব্রিক, ঠিক আছে, মাইন্ড প্যাটার্নাটাইজড উইথ দ্য হোল ওয়ার্ল্ড। সে কিন্তু ওইখানে, আমি কিন্তু শিবির করি, ঠিক আছে, আমি কিন্তু শিবির করি, আমি কিন্তু শিবির কিন্তু আমাকে ভালোভাবে নিবে না, আমি কিন্তু ছাত্রলীগ করি, আমাকে কিন্তু ভালোভাবে নিবে না। ঠিক আছে, যেহেতু ভালোভাবে তারা নিবে না, ঠিক আছে, আমার যেহেতু তাদের সাথে মিলে জুলে থাকতে হবে, হ্যাঁ, সুতরাং আমি কি করতে পারি না, আমি স্টুল ছাড়তে পারি না, তাই না?
ঠিক আছে। এবং আরেকটা হচ্ছে দেখেন, আরেকটা সাংঘাতিক সাংঘাতিক রুব্রিক হচ্ছে পেইন ডিউরিং। মানে তার কিন্তু, আপনাকে আমি আরেকটা রুব্রিক দেখাই, ঠিক আছে, যে তার মানে পেন্টাপ, মানে স্ট্যাটিসিক্রিয়া, পেন্টাপ মানে হচ্ছে বোতলের মধ্যে ঢুকিয়ে রাখা রাগ, স্ট্যাটিসিক্রিয়া, ঠিক আছে। পেন্টাপ, পেন্টাপ অ্যাঙ্গার, হ্যাঁ, স্ট্যাটিসিক্রিয়া এখানে মেইন রেমেডি। পেন্টাপ, তার অ্যাঙ্গার আছে, সাইলেন্ট অ্যাঙ্গার আছে, সাইলেন্ট অ্যাঙ্গার আছে। দেখেন না, এই যে কিছুদিন পরে পরে অমুকে নমিনেশন পায় না, সে দুধ দিয়ে গোসল করে বের হয়ে যায় দল থেকে, এটা কি সাইলেন্ট অ্যাঙ্গার? এতদিন ছিল, ঠিক আছে, কিন্তু কথা বলতে পারে নাই। কেন বলতে পারে নাই? ওই যে ফ্যাটার্নাটাইজড উইথ দ্য হোল ওয়ার্ল্ড, ঠিক আছে, আমি সবার সাথে সম্মিলিত ভাবে মিলে ঝুলে চলবো, আমি এখান থেকে উপকৃত হব, আমি এখান থেকে লাভবান হব, দিস ইজ অ্যালো সেক্রেটারি, ঠিক আছে, দিস ইজ অ্যালো সেক্রেটারি, ঠিক আছে। সব সময় মনে রাখবেন যে সে কি করে, সে কিন্তু, সে কি করে, সে সাইলেশিয়া এবং অ্যালোর মধ্যে এটা হচ্ছে পার্থক্য। অ্যালো এবং সাইলেশিয়ারও কি হয়, তারা কিন্তু রাগ সামলে রাখে, সামনে রাখে। অ্যালো পাতা, অ্যালো প্ল্যান্ট, অ্যালোভেরা, অ্যালো প্ল্যান্ট, সাইলেশিয়া মিনারেল। তাইলে মিনারেল কি করবে? যে মিনারেল প্রজাতির মধ্যে থাকবে সে কি করবে? ম্যানিপুলেট করবে, ঠিক আছে। যত পৃথিবীতে যত মিনারেল আছে সব ম্যানিপুলেটিভ মিনারেল, সব সব মিনারেলই ম্যানিপুলেটিভ। সাইলেশিয়া অনেক বড় ম্যানিপুলেশন রাজা, ঠিক আছে। অ্যালো কি করবে? অ্যালো কি? অ্যালো প্ল্যান্ট। সুতরাং সে কি, সে সে হচ্ছে কি, সে একটু ইমোশনাল থাকবে। প্ল্যান্ট ছাড়া কেউ ইমোশনাল হয় না সাধারণত, ঠিক আছে। এবং সে কি করবে? সে মানে যে যাই হোক নাই হোক, সে কিন্তু কোনোভাবেই ওই যে পায়খানা ছাড়তে চাইবে না। যত রাগই হোক পায়খানা কিন্তু ছাড়বে না। পায়খানা ছাড়লে দুর্গন্ধ হবে, দুর্গন্ধ হলে আমার দোষ দেবে, ঠিক আছে।